পানাগড় বাইপাসে বেশ কয়েক মিনিট দাঁড়িয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী জেলার সভাপতির সাথে। বীরভূম সফরের পথে পানাগড় বাইপাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার সভাপতির সাথে মিনিট কয়েকের কথোপকথন করলেন। রবিবার বিকেলে বীরভূমের বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৬টা নাগাদ পানাগড় বাইপাসে এসে পৌঁছান তিনি এবং সেই সময় পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন চক্রবর্তীর সাথে যাওয়ার পথে কয়েক মিনিট কথাবার্তা বলেন তিনি। জেলা সভাপতি নারায়ণ চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, তাই তাকে শুভেচ্ছা জানাতে তিনি এসেছিলেন এবং সেই সাথে তিনি বেশ কিছু পরামর্শ দিয়ে যান। এর পাশাপাশি জেলা সভাপতিকে শরীরের যত্ন নিতে বলেন। জেলা সভাপতি আরও জানান, 28 তারিখ অর্থাৎ সোমবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। প্রশাসনিক বৈঠক শেষে বিরাট পদযাত্রা করবেন দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে। ভাষা আন্দোলনের এই পদযাত্রা শুরু হবে ট্যুরিস্ট লজ মোড় থেকে এবং শেষ হবে জাম্বুরি বাসস্ট্যান্ডে। মঙ্গলবার অর্থাৎ 29 তারিখ অজয় নদের উপর বীরভূম পশ্চিম বর্ধমান যাত্রাপথ সুগম করতে যে 138 কোটি টাকার সেতু নির্মাণ হয়েছে তার উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু উদ্বোধন ও কর্মসূচি। তারা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তার উপর দিয়ে পেরিয়ে যাবেন, আমরা সবাই ছিলাম দিদিকে স্বাগত জানানোর জন্য, দিদিকে একবার চোখে দেখার জন্য, দিদির দুটো কথা যদি শুনতে পাই এটার জন্য আমরা সবাই অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম। দিদি আমাদেরকে দেখে গাড়ি দাঁড় করিয়েছিলেন, আমাদেরকে বললেন ভালো থেকো, এত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, দিদির খুব ভালো লেগেছে এবং সেই সঙ্গে আমাকে বললেন শরীরের দিকে যত্ন নিও। মানে সামনে তো 2026-এ ভোট, মানে কি মনে হচ্ছে দাদা? আমরা জিতবো। কি বললেন দিদি? কিছু বার্তা দিয়ে গেলেন? কথা বলা যাবে? ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। वंदे मातरम। वंदे मातरम। ममता बनर्जी जिंदाबाद, मामूली मानुष जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद। वंदे मातरम, ममता बनर्जी जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, मामूली मानुष जिंदाबाद, जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद।